সারা বাংলাদেশের মতো রংপুরের তারাগঞ্জে ওয়ে সরকারি ডিগ্রি কলেজে কিন্তু ছাত্র দলের কমিটি গঠনের জন্য সদস্য ফরম বিতরণ শুরু হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করব তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের যে ছাত্র দল আছে তারা কিন্তু নিজেদের ছাত্র দলের কমিটি সেই কমিটি গঠনের জন্য সদস্য ফরম বিতরণ করতেছেন। আজকে এখানে আমরা যতদূর জানি রংপুর থেকে এবং কেন্দ্রীয় কমিটির যে যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল খান তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। সংগঠন এখানে কোনো অন্যায় দুর্নীতি চলে না এবং সবসময় মানুষের জনকল্যাণ সাধন করা হয়, সেজন্য আমি এটাতে উদ্বুদ্ধ। শহীদ জিয়া স্মরণ। ধন্যবাদ। আমরা আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নূর আলম ইসলাম নাইম। আমি তারাগঞ্জ ওই কামিল মাদ্রাসায় পড়তেছি এবং এখান থেকে আমি তারাগঞ্জ ছাত্রদল কাজল ভাই এবং শুভ ভাইয়ের থেকে আমি ছাত্রদলে যোগ দিয়েছি এবং আমার নিজ আগ্রহ থেকে আমি ছাত্রদল করতেছি এজন্যই যে আমিও চাই যে আমাদের কামিল মাদ্রাসায় কিন্তু ছাত্রদলের অভাবে কিছু নাই। আমি চাই যে যেন ছাত্রদের হকটা যেন ছাত্ররা নিজভাবে বুঝিয়ে পাইতে পারে। সেজন্য আমার বড় ভাই শুভ ভাইরা আমাকে ওইখানে দিয়েছে, ছাত্র দলের দিয়েছে। আমি নিজ আগ্রহে মনে করেন যে এটা দেশ মনে করেন যে আগামী 16 বছর তো আমরা দেখলাম কি হলো না হলো। আমরা শহীদ জিয়ার যে ওনার সুষ্ঠুভাবে এবং তারাগঞ্জ ওয়ে সরকারি ডিগ্রি কলেজের যে ছাত্র দলের সদস্য ফরম বিতরণ, এই বিতরণ প্রোগ্রামটিতে কিন্তু উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খান। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আসলে ভাই, আপনার তারাগঞ্জে এসে এই যে সবার মাঝে ছাত্রদের মাঝে অনুপ্রেরণা তৈরি করা বা তাদেরকে নিয়ে কাজ করা, আপনার অনুভূতি কেমন এবং তাদেরকে কি দিক নির্দেশনা দিতেছেন একটু আমাদের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম। তারাগঞ্জ ওয়াকফা ডিগ্রি স্টেট কলেজের সকলের প্রতি আমার আহ্বান যে তারাগঞ্জ শাখার যারাই তো আগামী দিনে তোমরা নেতৃত্বে আসবা, এমনকি যারা রাজনীতিটাকে করতে চাও ছাত্র দলটা, তারা অবশ্যই ক্যাম্পাস মাদক মুক্ত রাখবা। তোমরা তোমাদের বোনদের নিরাপত্তায় সবসময় নিয়োজিত থাকবা। আমরা কারো উপর রাজনীতি জোর করে চাপিয়ে দিব না। আর সব সময় শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকবা, কারণ শিক্ষক হতে বাবার সমতুল্য। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তার সঙ্গে তিনি যেটা বলতে চাইছে, এটাই আসলে ছাত্রদের চাওয়া পাওয়া ছিল যে এই মাঠে বহিরাগতরা কিন্তু বাইক শোডাউন থেকে শুরু করে মাদক সন্ধ্যার পরে মাদক দ্রব্য কিন্তু তারা গ্রহণ করতো। এটাতে তারা রুখে দেওয়ার একটি প্রয়াস দেখাতে চাচ্ছে যে আজকের পর থেকে যেন এই ক্যাম্পাসে যে বহিরাগতদের যে মোটরসাইকেল শোডাউন এবং সন্ধ্যার পরে মাদক দ্রব্য যে সেবন, এটা বন্ধর তারা বদ্ধপরিকর। তাদের পরিকর সফল হোক। নাজিম ইসলাম, রংপুর তারাগঞ্জ থেকে, চ্যানেল এস।